যেই নারী জাস্ট 3টি কাজ করবে তার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা তার রিজিক এবং তার হায়াতের মধ্যে বারাকা দান করবেন, তার ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, নেক সন্তান দান করবেন। তাহলে প্রিয় ভাই, সেই 3টা কাজ কি? 1 নাম্বার, যখন কোনো নারী রান্না করার জন্য কিচেন রুমে যায় সে সালাম প্রদান করবে। 1 নাম্বার কাজ, কিচেন রুমে যখনই প্রবেশ করে সালাম প্রদান করবে। কিচেন রুমে কেউ থাকুক অথবা না থাকুক, যখন সে সালাম প্রদান করবে তার সালামের কারণে সেই কিচেন রুম থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে সালাম প্রদান করে তখন সেই ঘর থেকে বদ্দিন এবং শয়তান দূর হয়ে যায়। তাহলে 1 নাম্বার কাজ, যখন কোনো নারী রান্না করার জন্য কিচেন রুমে প্রবেশ করে, রান্নাঘরে প্রবেশ করে, তখন সে সালাম প্রদান করবে। 2 নাম্বার, যখন কোনো নারী যে কাজই করুক না কেন, কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবে তখন তার এই কাজটা বরকতপূর্ণ হবে, পরিপূর্ণ হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্ত, যে কোনো কাজ শুরু করা হয় আর সেই কাজে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থাকে। আর যেই কাজটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় সেটা যে কোনো কাজে হতে পারে। নারীদের ক্ষেত্রে যদি রান্না হয় তাহলে রান্নাটা খুব টেস্টি হবে, খুব মজাদার হবে। এই জন্য রান্নার ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে তার রান্না মজাদার হবে, রান্নাটা ভালো হবে, রান্নাটা টেস্টি হবে, রান্নার মধ্যে আল্লাহ বরকত নাজিল করবেন। 3 নাম্বার কাজ, বেশি বেশি ভাই দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যখন কোনো বান্দা, যখন কোনো উম্মত আমার উপর একবার দুরূদ পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে। আর দুরূদের আরও অনেক ফাজাইল হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে যখন কোনো নারী এই 3টা কাজ করবে তখন তার কপালটা খুলে যাবে।